नमस्कार बंधुरा आमी दीपक और आमार यूट्यूब चैनल लाइफ टेल्स ब्लगे तोमादेर सबाइके स्वागत। 2022 सालेर फेब्रुआरी मासे आमरा दुटो फैमिली मिले आंध्र प्रदेशेर राजधानी भाईजाकेर एकटी टूरे गिয়েছিলাম घुरते, किन्तु ईश्वर कखन जे कार कपाले कि लिखे राखे ता आगे थेके किछु अनुमान करा जाय ना। गিয়ে देखी इंडियन नेवी भारतवर्षेर 75तम स्वाधीनता दिवस उपलक्षे तादेर विभिन्न कालचाराल प्रोग्राम चलছে। আমরা ওখানে আরকে বিচের সামনে একটি হোটেলে ছিলাম। আর্লি মর্নিং উঠে আমরা সি বিচে ছুটলাম সূর্য উদয় দেখতে। তারপর আমরা হোটেলে ফিরে ফ্রেশ হয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম একটি গাড়ি নিয়ে ভাইজাগ ভ্রমণে। সেই সময় আমরা কিছু ভিডিও তুলেছিলাম, সেইগুলি আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা যেই জাহাজটি দেখছেন এটি বাংলাদেশের জাহাজ। শুনেছি প্রাকৃতিক দুর্যোগের কারণে জাহাজটি এখানে এসে আটকে গিয়েছিল। সি বিচের ধারে একটি পার্কে কি সুন্দর গাছ দিয়ে সাজিয়েছে দেখুন। ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম ডলফিন নোজ দেখতে। তারপর দেখলাম একটি ছোট ভেসেল বাইরে বেরিয়ে যাচ্ছে। ওখান থেকে আমরা চলে গেলাম ইয়ারাদা বিচ। দেখুন এখানে সমুদ্র আর পাহাড়ের কি সুন্দর মেলবন্ধন হয়েছে। ওই বিচে আমরা কিছু সময় এনজয় করলাম। প্রকৃতির কি লীলা দেখুন, সমুদ্রের ঢেউ এসে পাহাড়ের পাদদেশকে ধুয়ে দিয়ে চলে যাচ্ছে। এখানে এত সুন্দর মনোরম পরিবেশ যে মন যেন ওখান থেকে আসতেই চাইছিল না। বন্ধুরা, আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এরপর সারাদিন আমরা ঘুরে আবার বিকেলে এসে হাজির হলাম আরকে বিচে। সেখানে এসে দেখলাম যে ইন্ডিয়ান নেভি এবং তাদের এয়ারফোর্স থেকে বিভিন্ন রকম প্রোগ্রাম চলছে। দেখুন কি সুন্দর প্রোগ্রামগুলো তারা করছে। নানান প্রোগ্রাম তারা করে দেখাচ্ছিল, কিন্তু বন্ধুরা আমরা খুব দুঃখিত সমস্ত প্রোগ্রাম আমরা ভিডিও রেকর্ডিং করিনি। এরপর থেকে আমরা কথা দিচ্ছি যখনই আমরা কোথাও বাইরে ট্যুরে যাব সেখানকার পরিবেশ, সেখানে কিভাবে পৌঁছাবো সমস্ত কিছু ডিটেলস আমরা আপনাদেরকে দেবো। এরপর আমরা বিশেষ কিছু আর বলছি না, আমাদের সাথে আপনারাও এই প্রোগ্রামটি দেখতে থাকুন। এই অনুষ্ঠানটি নাকি 7 দিন ধরে ওখানে অনুষ্ঠিত হয়েছিল। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী প্রত্যেকে এসে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। যদি এই ভিডিওটি ভালো লাগে তো বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই প্রোগ্রামটি আমরা বড়রা তো এনজয় করেছি, বাচ্চারা পর্যন্ত প্রচুর এনজয় করেছে। এই রকম প্রোগ্রাম আমরা টিভিতে 26শে জানুয়ারির দিন আমরা দেখেছি বাড়িতে বসে, কিন্তু নিজের চোখে এইভাবে লাইভ দেখতে পাবো এটা আপনার কখনোই স্বপ্নেও কল্পনা করিনি। দেখুন ইন্ডিয়ান নেভির বা ইন্ডিয়ান এয়ারফোর্সের বিভিন্ন রকম তাদের হেলিকপ্টার, বিভিন্ন ফাইটার প্লেন, তারা তাদের সব নানা রকম অনুষ্ঠান দেখাচ্ছে। ভিডিওটি স্কিপ না করে আপনারাও দেখতে থাকুন, খুব ভালো লাগবে। অন্ধকার নেমে এলে শুরু হয়ে যায় আতশবাজি।
খালি চোখে আতশবাজির প্রোগ্রামটি এত সুন্দর লাগছিল যে ভাষায় প্রকাশ করার মতন শব্দ পাচ্ছি না। সি বিচের ধারে যে নেভির জাহাজগুলি দাঁড়িয়েছিল তাদের প্রোগ্রামগুলি আরম্ভ হলো। এই প্রোগ্রামটি শেষ হওয়ার পর শুরু হলো লেজার শো। এরপর লেজার শো কমপ্লিট হলে আমরা আমাদের লজে গিয়ে রাত্রিরে স্টে করি। আবার পরদিন সকালবেলায় আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি ভাইজ্যাকের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখতে। প্রথমে আমরা গিয়েছিলাম একটি চার্চে, সেখানে পাহাড়ের উপরে এই চার্চটি দেখে আমরা তারপর গিয়েছিলাম থোল্লাকোন্ডা বিচ, ঋষিকোন্ডা বিচ। এরপর আমরা একে একে সমস্ত বিচ ঘুরে সবার শেষে হাজির হলাম রামানাইডু ফিল্ম সিটিতে। এর আগে আপনারা ভাইজ্যাক কে কে বেড়াতে গেছেন এবং কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভাইজ্যাক বেড়াতে গিয়ে পাহাড়, সমুদ্র, সমতলভূমি সমস্ত এক কাছে পাওয়া যায়। আমার তো খুব ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে।